ইউরোপ মহাদেশের মধ্যে অন্যতম একটি উন্নত দেশ হল বেলজিয়াম। সারা বিশ্বের কোটি কোটি মানুষের স্বপ্নের দেশ বেলজিয়াম। পৃথিবীর বিভিন্ন দেশের মতো সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্য থেকেও মানুষ আধুনিক ও উন্নত জীবনযাপন করতে বেলজিয়াম যেতে চায়। কখনো কখনো মানুষ সঠিক পথ না জেনেই এই স্বপ্ন পূরণ করতে বেরিয়ে যায়। অনেকে সফল হন, আবার অনেকে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি সঠিক ও বৈধ উপায়ে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে বেলজিয়ামে যেতে পারবেন এবং বেলজিয়ামের নিয়ম অনুসারে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আপনি যদি অবৈধ কোনো উপায়ে বেলজিয়ামে গিয়ে থাকেন, তবে আপনার জন্য আজকের ভিডিওর শেষে আলোচনা করব কিভাবে আপনি বেলজিয়ামে অবৈধ থেকে বৈধ হবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। কিভাবে আপনি সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে বেলজিয়াম যাবেন? বৈধভাবে যদি আপনি সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে বেলজিয়াম যেতে চান তাহলে তিনটি উপায় যেতে পারবেন। 1. ট্যুরিস্ট ভিসা, 2. ওয়ার্ক ভিসা ও 3. স্টুডেন্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা কোনো দেশে ভ্রমণের অনুমতি দিয়ে যে ভিসা দেওয়া হয় সেটাই ট্যুরিস্ট ভিসা। আপনি যখন কোনো দেশে ট্যুরিস্ট ভিসা পাবেন তখন সেই দেশে আপনি 90 দিন বা 3 মাস বৈধভাবে থাকার অনুমতি পাবেন। আপনি যদি বেলজিয়াম যেতে চান এবং যদি বেলজিয়াম ট্যুরিস্ট ভিসা না পান তবে পোল্যান্ড যেতে পারবেন। পরবর্তীতে পোল্যান্ড থেকে বেলজিয়াম যেতে পারবেন। ওয়ার্ক ভিসা কোনো দেশে কাজ করার জন্য যে ভিসা প্রদান করা হয় সেটাকে ওয়ার্ক ভিসা বলা হয়। ওয়ার্ক ভিসা বৈধভাবে কোনো দেশে যাওয়া বা থাকার জন্য বেশি জনপ্রিয়। অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ তাদের কাজের জন্য অন্য দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। আপনি যদি এরকম কোনো দেশের ওয়ার্ক ভিসা পান তবে সেই দেশে বৈধভাবে যেতে পারবেন। সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে অবশ্য সরাসরি বেলজিয়ামের ওয়ার্ক ভিসা দেওয়া হয় না। আপনি যদি কোনোভাবে ইউরোপের কোনো দেশে চাকরি পেয়ে যান তবে সেই দেশেই চলে যাবেন। পরবর্তীতে সেই দেশ থেকেই বেলজিয়াম যেতে পারবেন। স্টুডেন্ট ভিসা সর্বশেষ যে উপায়ে আপনি বৈধভাবে বেলজিয়ামে যেতে পারবেন তা হলো স্টুডেন্ট ভিসা। আপনি যদি পড়ালেখা করার জন্য কোনো দেশে যেতে চান আর সে দেশ যদি আপনাকে ভিসা দেয় তবে সেটা হবে স্টুডেন্ট ভিসা। অর্থাৎ আপনি উচ্চশিক্ষার জন্য যদি বেলজিয়ামের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে পড়ালেখার সুযোগ পান তবে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে বেলজিয়ামে বৈধভাবে যেতে পারবেন। সতর্কতা বৈধভাবে বেলজিয়াম যেতে কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেমন 1. এই 3 উপায় ছাড়া অন্য কোনো উপায়ে বেলজিয়াম যাবার চেষ্টা করা যাবে না। 2. কাউকে টাকা দিয়ে কোনো কাজ করাতে যাবেন না। 3. আপনি যদি বেলজিয়াম ব্যতীত অন্য কোনো দেশে যাবার সুযোগ পান অবশ্যই চলে যাবেন। পরবর্তীতে সেখান থেকে বেলজিয়াম যেতে পারবেন। 4. যে দেশের যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন চলে যাবেন। 5. যে দেশে চাকরি পেয়ে যান তবে সেই দেশেই চলে যাবেন। বেলজিয়াম যাবার পরে কি করবেন? আপনি যদি এই 3 উপায়ের যে কোনো একটির মাধ্যমে বৈধভাবে বেলজিয়াম যেতে পারেন তাহলে আপনার প্রাথমিক কাজ শেষ। বেলজিয়াম পৌঁছে এবার আপনি কি করবেন? আপনি যদি ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে বেলজিয়াম যান তবে আপনার প্রথম কাজ হবে যে 90 দিনের ভিসা আপনি পেয়েছেন এই 90 দিনের মধ্যে বেলজিয়ামে একটি চাকরি জোগাড় করা। বেলজিয়ামে স্থায়ী হতে চাকরি খুঁজবেন না দালাল ধরবেন? অনেকে চাকরি না খুঁজে মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন দালাল ধরে বেলজিয়ামে স্থায়ী বসবাসের জন্য চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে আপনার লাভের থেকে লোকসান বেশি হবে। টাকা দিয়ে দালাল ধরে কাজ করানো অবৈধ। একে তো এটা প্রচুর সময় সাপেক্ষ বিষয়, আবার আপনার কাজ হবার সম্ভাবনা অনেক কম। আপনার একই সাথে সময় ও টাকা দুটোই নষ্ট হবে। তাই সবথেকে নিরাপদ হলো আপনি একটি ফুল টাইম বা পার্ট টাইম চাকরি জোগাড় করবেন। এতে আপনার সব কাজ বৈধ উপায়ে হবে।
কোনো টাকা তো লাগবেই না, বরং চাকরি করার কারণে মাসে মাসে আপনি টাকা পাবেন। আপনার সমস্ত রেকর্ড পজিটিভ থাকবে। কিভাবে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন? আপনি বেলজিয়ামের যে বাসায় থাকেন সেই বাসার রেজিস্ট্রেশন নম্বর ও আপনি যে সত্যি সে বাসায় থাকেন তার প্রমাণ হিসেবে একটি লিখিত ডকুমেন্ট লাগবে। বেলজিয়ামের বাসার মালিকের কাছ থেকে আপনি সেটা জোগাড় করবেন। খেয়াল করবেন সেখানে যেন আপনার বাড়িতে ওঠার দিন ও ভাড়ার বিস্তারিত উল্লেখ থাকে। এখন আপনার চাকরি আছে আর থাকার জায়গার ডকুমেন্ট আছে। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ও যে বাসায় থাকেন তার ডকুমেন্ট নিয়ে আপনি যাবেন ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন অফিসে। সেখানে গিয়ে এইসব ডকুমেন্ট জমা দিবেন। ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন অফিস আপনাকে একটি ট্যাক্স নাম্বার দিবে। এই ট্যাক্স নাম্বার আপনার ডিজিটাল পরিচিতি নাম্বার। এটি খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। আপনার আয়, ব্যয়, ট্যাক্স সব কিছু এই নম্বরের মাধ্যমে হবে। এরপরে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি ভিসা অফিসে যাবেন। ভিসা অফিসে আপনি গেলে কাজ হবে এমনটা না, আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সরাসরি সম্ভব না হলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য এক এক দেশ এক এক রকম সময় নেয়। এর মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। ভিসা অফিসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে নির্দিষ্ট দিনে ভিসা অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট ফাইল সহ জমা দিবেন। তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং পরবর্তীতে আসার ডেট দিবে। কোনো কোনো দেশের ভিসা অফিস ফিঙ্গারপ্রিন্ট নিতে অন্য ডেট দিবে। বিভিন্ন দেশ তার নিয়ম অনুসারে এই ডেট দিবে। কোনো দেশ 6 মাস, কোনো দেশ 7 থেকে 8 মাস, আবার কোনো দেশ আরও বেশি সময় নেবে। আপনার ডকুমেন্টের ফাইলটি যত্ন করে রাখবেন। নির্দিষ্ট এই সময় পার হয়ে গেলে ভিসা অফিস আপনাকে বেলজিয়ামের বাসার ঠিকানায় চিঠি দেবে বা আপনার সাথে সরাসরি অনলাইনে যোগাযোগ করবে। ভিসা অফিস এরপর আপনাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিবে। এর মাধ্যমে আপনি বেলজিয়ামের অস্থায়ী নাগরিক হবেন। এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশেও যেতে পারবেন। কিভাবে বেলজিয়ামে পার্মানেন্ট রেসিডেন্স পাবেন? আপনি যখন টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন তখন থেকেই আপনি বেলজিয়ামের নাগরিক। এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশের নিয়ম অনুসারে সেই দেশে 5, 7, 8 বা 10 বছর থাকতে হবে। এরপর পার্মানেন্ট রেসিডেন্ট হতে আবেদন করতে পারবেন। তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন। কিভাবে আপনি বেলজিয়ামে অবৈধ থেকে বৈধ হবেন? আপনি যদি কোনো অবৈধ উপায়ে বেলজিয়াম গিয়ে থাকেন তাহলে কি করবেন? প্রথম কথা, অবৈধভাবে কোনো দেশে যাওয়া ঠিক না। এতে যেমন নিজের জীবনের ঝুঁকি থাকে, ঠিক তেমনি আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সে যাই হোক, আপনি যখন বেলজিয়ামে পৌঁছেই গেছেন, এখন জানা দরকার কিভাবে আপনি বৈধ হবেন। এজন্য প্রথমে আপনি বেলজিয়ামে শরণার্থী শিবিরে যাবেন। শরণার্থী শিবিরে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলবেন। সমস্যাটা এমন হতে হবে যা অনেক গুরুতর হতে হবে। এমন সমস্যা যার কারণে আপনি দেশে ফিরতে পারবেন না। হতে পারে সেটা রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কোনো সমস্যা। আপনার সমস্যা জানার পর বেলজিয়াম শরণার্থী শিবির আপনার কাগজপত্র দেখবে। তারপর তারা শরণার্থী শিবিরে আপনার থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে। শরণার্থী শিবিরে আপনাকে 2 থেকে 3 বছর থাকতে হবে। তারপর আপনি টেম্পোরারি রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। টেম্পোরারি রেসিডেন্স পাওয়ার 5 থেকে 8 বা 10 বছর পর আপনি বেলজিয়ামের সিটিজেন হতে পারবেন। এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। আপনার বেলজিয়াম যাত্রা নিরাপদ ও শুভ হোক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।